হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ হাবিবা ফ্রম হাবিবাস ভ্লগ। সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা আজকে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। এটা আমার শুক্রবারের ব্লগ। এটা আমি ইফতারের আইটেমে এখানে পাস্তা ছিল। এই পাস্তাটা খেতে না আমার অনেক বেশি ভালো লাগে। সবসময় হোয়াইট পাস্তা খেতে খেতে খুব বোর হয়ে গিয়েছি। এই টমেটো সস পাস্তাটা আমার অনেক ভাল লাগে। এখানে ছিল ক্যাশনাট সালাদ। সালাদ খেতেও আমার বেশ ভালো লাগে। তো সবাই অনেক রিকোয়েস্ট করছিল যে আপু আপনার ঈদ শপিং ব্লগ দেন না কেন? কী শপিং করলেন ঈদে এবার দেখতে চাচ্ছি। আমি আসলে কী শপিং করলাম এটা দেখাতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমার কাছে তখনই খারাপ লাগে যখন দেখি যে আমাদের অনেকেই শপিং করতে পারেনি, কিন্তু আরেকজনের ব্লগ দেখে দেখে আরেকজনের ড্রেসেস, জুয়েলারি, বিভিন্ন জিনিস দেখে দেখে মন খারাপ করবে। এই জিনিসটা আমাকে খুব কষ্ট দিচ্ছে এখনই। কিন্তু আপনারা সবাই আমাকে যেহেতু অনেক পছন্দ করেন, রেগুলার অনেকেই আছে আমার ব্লগ দেখে, ব্লগ দিচ্ছি না কেন সেজন্য ওয়েট করে। সেজন্য আজকে আমি আপনাদের সবার সাথে কী শপিং করলাম সেটা শেয়ার করব। আর একটু বাবু হওয়ার পরে একটু ডায়েটে আছি। আল্লাহর রহমতে আগের মতোই আছি, ফ্যাট হয়ে যাইনি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। কম কম করে একটু সব খাবার ট্রাই করছিলাম আর কি এখানে। জানি না সামনের বছর বেঁচে থাকবো কি না। মনে হয় যে প্রতিবারই রোজা খুব দ্রুত চলে যায়। কখন যে চলে যায় বোঝাই যায় না, টের পাওয়া যায় না। আমি যেহেতু খুব অ্যানিমেল লাভার, আমার কাছে অনেক খারাপ লাগে। আমি একা একা কোনো খাবার খেতে পারি না, মানুষকে দিয়ে খেতে পছন্দ করি। আর যে কোনো কুকুর বিড়াল তাদের সাথেও খাবার শেয়ার করতে অনেক ভালো লাগে। এই কুকুরটা আমাদের বাসায় শীতের মধ্যে হয়েছিল, ওর মা আছে আর ও আছে। ওকে একটু খাবার দিলাম আর কিউকাম্বার খাবো এখন একটু। আর এই যে এগুলো আমার সব শপিংয়ের ব্যাগ, এগুলো পারচেস করা হয়েছিল বিভিন্ন জায়গা থেকে, ঘুরে ঘুরে কেনা হয়েছিল। বসুন্ধরা থেকে কেনা হয়েছে, আর যমুনা ফিউচার পার্ক থেকেও আছে কিছু, বসুন্ধরা থেকেও আছে। আব্বু দিয়েছে, হাজব্যান্ড দিয়েছে, আমি নিজে কিছু কিনেছি অনলাইন থেকে, আমার আম্মু দিয়েছে। এই তো এরাই। আর আমার মেয়ের জন্য অবশ্যই শপিং করা হয়েছে এই ঈদে। আমার প্রথম ঈদ এবার আমার বাবুর সাথে, আমার মেয়ে হিমার সাথে। তো সবাই আপনারা ওর জন্য দোয়া করবেন প্লিজ। এই গাউনটা না আমার এত ভালো লেগেছে, আমি মনে করি যে আমি যখন শপিংয়ে যাই ঘুরে ঘুরে অনেক সময় নষ্ট করি, 10 দোকান ইভেন দেখা গিয়েছে 10-12 ঘন্টা ঘুরেও কোনো ড্রেস পছন্দ করতে পারিনি। কিন্তু আমার আব্বু ঈদের কয়েকদিন আগে এই ড্রেসটা আমার জন্য গাউন টাইপের এটা এনেছে। পরার পরে দেখলাম এত বেশি ভালো লাগে, এত মানে আই ক্যাচিং একটা ড্রেস, আমাকে কিভাবে জানি মানিয়ে গিয়েছে। আমাকে আমার আব্বু ভিডিও কলে দেখিয়েছিল যে কোন ড্রেসটা নেব মা বলো তো। তো আমি বললাম যে আমার আব্বুর পছন্দ অনেক ভালো। বললাম তোমার কাছে এই ধরনের ড্রেস আমার ভালো লাগে, তোমার কাছে যেটা ভালো লাগে সেই একটা ডিজাইন তুমি নিয়ে আসো। পর নিয়ে আসলো। হোয়াইট ড্রেস তো সবসময় খুবই সব কিছুর সাথে যায়। এটা একটা লং 3 পিস, এটার সাথে ওড়না আছে, পাজামা আমি আলাদা করে বানিয়ে নিয়েছি। হোয়াইট ড্রেসটাও খুব আমার কাছে ভালো লেগেছে। এবার আমি শপিং করে অনেক বেশি আরাম পেয়েছি, কারণ এবার আমি শপিং মলেই যাইনি, আমার আব্বু আমাকে শপিং করে দিয়েছে। আমার শোয়েব আমার হাজব্যান্ড, সেও আমাকে অনেক কিছু শপিং করে দিয়েছে, আমাকে ভিডিও কলে রেখে রেখে। আমিও তাদেরকে খুব বেশি পেইন দেইনি, তাদের কাছে যেটা ভালো লাগবে সেটাই আনবে। কারণ আমি জানি এই দুইজন মানুষ, এদের চয়েস খুবই ভালো, আমার চয়েস যেমন তাদেরও সেই রকম মিলে যায় আর কি। আমি আপনাদের কাছে আবারও সরি বলে নিচ্ছি, কারণ জানি সেই কথাটাই আবার বলবো যে অনেকেই শপিং করতে পারেনি। আমার ব্লগটা দেখে যাতে আপনারা মন খারাপ না করেন, যারা আমার নিউ ফলোয়ার হবে আমার এই ব্লগটা আজকে দেখে বা দেখবে। আর যারা আমার পুরাতন ফ্যান আপনারা, তারা অনেক রিকোয়েস্ট করেছিল আমার ঈদ শপিং ব্লগ দেখার জন্য, তো আপনাদের উদ্দেশ্যে দিয়ে দিলাম।
আশা করি আমার সাথে আর কোনো মানবিবান থাকবে না এই ব্লগটার পরে। এটা আমার ঈদের মেইন ড্রেস। এই ড্রেসটা অনেক সুন্দর। এটা আমি পরবো। এটা নীল আঁচল থেকে নিয়েছিলাম। এটা একটা যমুনা ফিউচারের একটা আউটলেট থেকে। এটা এখনও টেইলার্সে আছে, একটু পরে নিয়ে আসবো। ওইটা আসলে পরে শাওয়ার নিয়ে ড্রেসটা পরে রেডি হয়ে যাব, মেয়েকে রেডি করব। তারপর সবাই আপনারা ঈদে যা করে সেমাই খায়, রেস্ট নেয়, ঘুরতে যায়। ঘুরতে যাওয়া তো হবে না, যেহেতু এবার মেয়ে আছে, মেয়েকে সময় দেব। আমি যেহেতু টি শার্ট পরতে অনেক বেশি পছন্দ করি, আর লেগিংস তো কম বেশি পরেই সবাই। তো এই টি শার্টটা এটা আমার আব্বু আমাকে দিয়েছে ঈদে। এটাও বসুন্ধরা থেকে মেবি নেওয়া। তো মার্কেটের নাম কেন মেনশন করছি, অনেকে আপনারা কমেন্ট করে বলবেন, জিজ্ঞেস করবেন কোথা থেকে নিয়েছি, কোথায় গেলে পাওয়া যাবে। যদি কোনো কিছু আমার ভালো লেগে যায় আপনাদেরকে সেই সুবিধার্থে আমি বলে রাখছি আর কি। হোয়াইট টি শার্ট তো হোয়াইট টি শার্টই, অন্যরকম একটা ক্লাসি লুক দেয়। আমি কিন্তু ব্ল্যাক লাভার, ব্ল্যাক ড্রেস আমার অনেক ভালো লাগে। এই যে এত ড্রেসের পরে আবার এই শাড়িটাও হাজব্যান্ডের কাছ থেকে গিফট পেয়েছি। এই শাড়িটাও সে আমাকে দিয়েছে, যদিও আমি ওইভাবে শাড়ি ভালো পরতে পারি না, কিন্তু শাড়িটা পরার ট্রাই করব। এই শাড়ির সাথে ব্লাউজ পিস আছে। বোরখা সবসময় পরা হয় আলহামদুলিল্লাহ, এবার ঈদে একটা বোরখাও নিয়ে নিয়েছিলাম। আর এই যে এইখানে আমার সব ড্রেসেস, এই তো এখানে মোট কয়টা ছিল আমি নিজেও জানি না। আরেকটা তো টেলার্সেই পেন্ডিং আছে, দুই একটা। এগুলো ছিল আমার ড্রেসেস ঈদের সব কিছু। আর আমার মেয়ের জন্য তো কেনা হয়েছে, আরও কিনবো ধীরে সুস্থে ঈদের পরে অনলাইনে অথবা শপিং মলে যেয়ে আরও কিছু ড্রেস কিনবো। সে আস্তে আস্তে বড় হচ্ছে, তার তো আরও অনেক ড্রেস লাগবে। আমি চাই আমার মেয়ে অনেক ভালো মতো বড় হোক, সবসময় সে ভালো থাকুক, জীবনে অনেক বড় হোক। সবসময় মা হিসেবে তার জন্য আমার ভালোবাসা দোয়া থাকবেই। আমার ভালোবাসার সবচেয়ে প্রথম প্রায়োরিটি হচ্ছে আমার মেয়ে এখন। তো আমার ড্রেস ছিল সব ওগুলো, আর একটা জুতো নিয়েছিলাম। এই পিচ কালারটা ট্রাই করার ইচ্ছা ছিল, পিঙ্ক পিচ কালার। ব্ল্যাক তো পরতে পরতে অনেক বোর হয়ে গিয়েছি। আমার এই শ্যুটা অনেক ভালো লেগেছে, পরতে যেরকম কমফোর্ট ছিল, দেখতেও আমার কাছে বেশ ভালো লেগে গিয়েছিল। এটা ছিল একটা শ্যু, আর একটা লোফার ছিল, এই লোফারটাও নিয়েছি। লোফার স্কিন কালার মোজা দিয়ে পরলে ভালো লাগবে বেশ, বা জিন্স প্যান্টের সাথে পরলেও বেশ মানাবে। আর ব্যাগ তো অনেক বেশি ভালো লাগে, ব্যাগ না নিলে মনে হয় যে ঈদে কী জানি নিলাম না। এই ব্যাগটাও আমার বেশ ভালো লেগেছিল, এই কালারটা। এটা ব্যাগটা এত সফট, লেদারটা এত ভালো, মানে 10-এ 10 আমার কাছে ছিল ব্যাগটা। এইটার সাথে আবার আরেকটা ছোট ব্যাগও অনেক সুন্দর ছিল, ব্যাগটাও পেয়ে গিয়েছিলাম। তো এই ব্যাগটা না নিলে আমার খুব মন খারাপ থাকতো যে ওটা ব্যাগ নিলাম না। আবার পছন্দও তো সব সময় সব কিছু হয় না, তাই না? আপনারা কে কোথা থেকে আজকে আমার ব্লগ দেখছেন, বা ঈদে কে কীরকম শপিং করলেন, কার কীরকম বাজেট ছিল সেটা আমি জানতে চাবো না, খুবই পার্সোনাল কোশ্চেন এটা। কে কী শপিং করলেন মন চাইলে আপনারা কিন্তু আমার সাথে এই ব্লগের মাধ্যমে শেয়ার করে দিতে পারেন, বা বেশি বেশি করে কমেন্ট করতে পারেন, কারণ আমি কিন্তু আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে অনেক বেশি পছন্দ করি, মোটেও বোর হই না। আর অর্নামেন্টস কিনিব, অলরেডি অনেক অর্নামেন্টস আছে, কিন্তু আমার যে ঈদের মেইন ড্রেসটা সেটার সাথে ইয়াররিং না নিলেই তো না। তো মাল্টি কালার ছিল, আর আমার ড্রেসটাও মাল্টি কালার, সেটার সাথে ম্যাচ করে এই ইয়াররিংটা আমি নিয়েছি। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল এটা আমি যখন দেখেছিলাম। এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম। আর এই মটর মালাটা খুব ট্রেন্ডে আছে, ট্রেন্ডে থাক বা না থাক আমার কাছে অনেক ভালো লেগেছে, তাই এটা আমি নিয়ে নিয়েছিলাম। এটাও ঈদে আমি ট্রাই করব। আমি কম বেশি সবাইকে হেল্প করতে অনেক বেশি পছন্দ করি।
হেল্প করার ট্রাই করি বিভিন্নভাবে। তো আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যাতে সারা জীবন যারা কিনতে পারে না, যারা গরিব দুঃখী তাদেরকে আমি হেল্প করতে পারি আমার জিনিস দিয়ে হোক বা কিনে দিয়ে হোক, সেই তৌফিক আল্লাহ যেন আমাকে দেয়, সেটা আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি অবশ্যই নিজের থেকেও খুব চেষ্টা করি। এই তো আমার সব কিছু শপিং দেখিয়ে দিলাম। যা দেখালাম না তার বাইরেও আরও কিছু ইন্টারনাল বিষয় আছে, সেগুলো ছোটোখাটো বিষয় শপিং করেছি। আমার মেয়ের জন্য লুক অ্যান্ড লাইক থেকে এই বেবি ড্রেস 2টা নিয়েছি। তাছাড়া আরও কিছু কটনের ড্রেস আছে, সেগুলোও আমি নিয়েছি। বাচ্চাদের ড্রেসের প্রাইস বড়দের ড্রেসের প্রাইস থেকে অনেক বেশি। এছাড়াও মনে করলাম যে দেখতে দেখতে তো প্রায় ঠান্ডা চলে গিয়েছে, তো বিকাল দিকে আমার মেয়েকে কিছু কটনের ড্রেস পরাবো, সেই জন্য বেবি শপ থেকে কিছু কটনের ড্রেসও নিয়ে নিয়েছিলাম। কারণ পার্টি ড্রেসগুলো বেশিক্ষণ পরানো যায় না, কমফোর্ট হয় না। তো কয়েকটা এখানে 4-5টার মতো আছে, আরও 3-4টা কেনা হয়েছিল, সেগুলো অলরেডি পরানো হচ্ছে। চলুন আজকে আপনাদের সাথে কমেন্টের মাধ্যমে বিভিন্ন গল্প করা যাক, কে কত টাকা ঈদ সালামি পেল। আজকের দিনটা অনেক গ্লোমি, খুব রেনি ভাব সব জায়গাতে খুব। তো গিয়েছিলাম একটু সুপার শপে। এটা ছিল চিকেন তাওয়াক, এটা কখনো ট্রাই করিনি, ট্রাই করব। আর এর মধ্যে আমি রেডি হয়ে গিয়েছিলাম, তারপর ভাবলাম যে মা মেয়ে একটা ম্যাচিং ড্রেস পরবো। তো আমার এই ড্রেসটা না হোয়াইটের মধ্যে এই কালার ছিল আর কি। ড্রেসটা ছিল গাউন টাইপের। তো আমি আমার ব্লগটি আর বড় করতে চাচ্ছি না, এই ছিল আজকের আমার ব্লগ। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আপনাদের সবাইকে জানাচ্ছি আবারও ঈদ মোবারক।